নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আমার প্রিয় শ্রোতা বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভগবদ্গীতার বাণী। আপনার জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, একবার গীতার বাণী শ্রবণ করবেন, আপনার সকল দুঃখ দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আমার পাশে থেকে গীতার বাণী শ্রবণ করুন। তো চলুন জেনে নেওয়া যাক। আপনার জীবনে যদি কোনো দুঃখ, কোনো সমস্যার সম্মুখীন হন, অথবা আপনি দুটানার মাঝে আটকে আছেন, তাহলে আপনি নিশ্চিত নন যে কোনটি বেছে নেবেন। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমরা অনেক সময় দ্বিধাগ্রস্ত থাকি এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হই। এমন পরিস্থিতিতে আপনারা কি করবেন? মানব জীবনে প্রতিটি সমস্যার সমাধান রয়েছে। আমাদের জীবনে যেমন সমস্যা রয়েছে, তার সমাধানও রয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোকগুলিতে লুকিয়ে আছে আমাদের সমস্যার সমাধান। বন্ধুরা, ভগবদ্গীতার শিক্ষা শুনলে আপনার সমস্ত সমস্যা তৎকালীন সমাধান হয়ে যাবে এবং আপনার মনও শান্ত থাকবে। আপনি খুব শান্তি বোধ করবেন। বলা হয় যে গীতার পাঠ করলে বা শুনলে এই জীবনই আপনার বদলে যাবে। মন শান্ত থাকে এবং পূর্বের সমস্ত পাপ মোচন হয়। আমাদের জীবনে গীতার জ্ঞান ধর্মপথ দেখায় আর জীবনকে সঠিক পথে নির্ধারিত করতে শেখায়। আমাদের জীবনকে আলোকিত করে তোলে প্রতিটি মুহূর্ত এই আমাদের ভগবদ্গীতার বাণী। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে সেই শিক্ষা দিয়েছেন যা ভগবদ্গীতার নামে বিখ্যাত। যদিও এই পাঠটি পুরানো, এটি আজও আপনার সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পৃথিবীতে মনের শান্তির চেয়ে বড় সম্পদ আর কিছুই হতে পারে না। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখেছে, তার চেয়ে ধনী আর কেউ নেই। কখনো কখনো ঈশ্বর নিজেই আমাদের সম্পর্ক ভেঙে দেন, যাতে কেউ আমাদের জীবন নষ্ট না করতে পারে। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ তারাই, যারা শিখেছে যে অন্যদের কাছ থেকে কিছু আশা করা অর্থহীন। জীবনের একটু দুঃখ অনুভব করা গুরুত্বপূর্ণ, যদিও আপনি সর্বদা সুখ পান, তবে আপনি জীবনে কখনো এগিয়ে যেতে পারবেন না। মানুষের মধ্যে এটি একটি ভুল ধারণা যে একজন ব্যক্তি কি করতে পারে, কিন্তু সূর্যের দিকে তাকান, যা একাই সমস্ত বিশ্বকে আলোকিত করে। যারা সব কিছু ভালো পায় তারা ভাগ্যবান নয়, বরং যারা তা পায় তারা ভাগ্যবান, যারা এটি ভালো করে তুলে। গীতার লেখায় আছে যে যখন একজন ব্যক্তি যার কাছে চাহিদা পরিবর্তিত হয়, তখন তার কাছে তার কাজ করার পদ্ধতি পরিবর্তিত হয়। লাভ সবচেয়ে কম জিনিস এবং মানুষ সুবিধা নিতেই থাকে। হেরে যায় সেই সব ব্যক্তি যে বারবার অভিযোগ করে এবং বিজয়ী সেই ব্যক্তি যে হাজারবার চেষ্টা করে সে সাফল্য অর্জন করে। আমরা যারা সবচেয়ে বেশি ভালোবাসি সে সেই ব্যক্তি যে আমাদের সবচেয়ে বেশি সুবিধা নেয়, কারণ তারা আমাদের দুর্বলতাগুলি জানে
ক্ষমা করার মতো জ্ঞানী হও, কিন্তু বিশ্বাসঘাতক হবে না। আবার অন্যদিকে বিশ্বাস করার মতো বোকামি করো না। আশা হারাও না। আগামীকাল আজকের চেয়ে আপনার জীবনে ভালো কিছু ঘটবে। আপনার জীবনে এমন একটি সুযোগ আসবে, তখন আপনার জীবনে এমন একটি স্তরে পৌঁছায় যেখানে মানুষ তোমাকে হারানোর জন্য অনুতপ্ত হবে। বন্ধুরা, নিজেরা কখনো কারোর সাথে নিজেকে তুলনা করো না। তুমি সেরা, তুমি শ্রেষ্ঠ। ঠিক যেমন তুমি তোমার ঈশ্বরের দান করা যে সৃষ্টি করার জীবন পেয়েছ, তুমি শ্রেষ্ঠ। কারণ ঈশ্বর প্রতিটি সৃষ্টির সেরা। আপনি কখনো নিজেকে কারোর চেয়ে নিকৃষ্ট মনে করো না। ঈশ্বরের সৃষ্টির অপমান হবে। বন্ধুরা, আপনারা কি জানেন মানুষের মন তার সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে পরম বড় বন্ধু? যদিও তোমার মনকে তোমাকেই নিয়ন্ত্রণ করতে হবে। তোমার মনকে জয় করে, তাহলে সে তোমার শত্রু হয়ে ওঠে। আর যদি তুমি তোমার মনকে জয় করো, তাহলে সে তোমার প্রকৃত বন্ধু হয়ে ওঠে। মানুষ প্রায়শই তাদের মর্যাদার উপর ভিত্তি করে থাকে, নিজের জিনিসগুলিকে উপেক্ষা করে। যারা তোমার সম্পর্কে চিন্তা করে না, তাদের কখনো তারা প্রকৃত বন্ধু হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সবাই ভুল করে, কিন্তু যাদের হৃদয় পবিত্র তাদেরকে হারাতে চায় না। তারাই কেবল তাদের ভুল সংশোধন করতে পারে। আমাদের জীবনে সবচেয়ে বড় হলো কারোর উপর চাপানো প্রত্যাশা কখনো কখনো একজন ব্যক্তি ভাঙে না বা ভেঙেও যায় না, তারা কেবল হেরে যায়। কখনো কখনো সব সম্পর্ক কখনো নিজের দ্বারা, কখনো ভাগ্যের দ্বারা, কখনো কখনো তাদের নিজের প্রিয়জনদের দ্বারা। প্রতিটি জীবনে সর্বদা নিজেকে সময় দিন, নিজেকে মূল্য দিন। প্রয়োজনে আপনি নিজেই মনে রাখবেন যে আপনি যদি খুব বেশি ভালো হয়ে যান, তবে আপনাকে মানুষ কষ্ট দিতে শুরু করবে আপনার দুর্বলতা বুঝে। তখন মানুষ প্রয়োজনের চেয়ে আপনাকে বেশি ব্যবহার করবে, সম্পর্ক যতই খারাপ হোক না কেন। আমাদের প্রতিটি মানুষ বা আশেপাশে যারা আমাদের প্রিয়জন আছে, তারাই সবচেয়ে বেশি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। আর বিশ্বাসকারীর চেয়ে বেশি বোকা কেউ হতে পারে না, কারণ সে একটি ক্ষুদ্র স্বার্থপরের উদ্দেশ্যে একজনের জীবনে চলে আসে। তারা তখন একজন ভালো মানুষকে হারায়। জলের মতো ভালো কাজ করতে থাকুন, মন্দ কাজ আপনা আপনি আবর্জনার মতো সরে যাবে। মন্দ মানুষগুলা একদিন ভেঙে যাবে। যখন কেউ বুঝতে পারে না, তখন ব্যাখ্যা করার কি দরকার এবং তাকে বোঝানোর কি দরকার? যে বুঝে না, হাজার বোঝানোর পরও যে ব্যক্তি বুঝে না, তখন তাকে বোঝানোটাই ব্যর্থ। যে আপনাকে বিশ্বাস করে না, তখন ব্যাখ্যা করার কি দরকার? সত্যিকারের হৃদয় দিয়ে অভাবী কাউকে সাহায্য করার চেষ্টা করুন। যদি আপনার হৃদয়ে শান্তি না আসে বা শান্তি না থাকে, তবে তাদেরকে সাহায্য করুন।
তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। তাদেরকে বলুন, যে যেতে চায় তাকে যেতে দিন, যে যেতে চায় তাকে যেতে দিন। তারা আজ থাকলেও তারা আগামীকাল ঠিকই চলে যাবে। প্রথম জিনিস হলো একজন মানুষকে অন্যের থেকে আলাদা করে, তা হলো শব্দ। আর দ্বিতীয় জিনিস হলো টাকা। যারা স্বপ্ন দেখতে ভালোবাসে, রাত খুব ছোট, আর যারা পূরণ করতে ভালোবাসে তাদের কাছে দিন খুব ছোট। যদি তুমি কারোর অভ্যাসে দেখতে চাও, তাকে সম্মান দাও। আর যদি আপনি কারোর স্বভাব দেখতে চান, তাকে স্বাধীনতা দাও। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু প্রতিভা থাকে, কিন্তু মানুষ প্রায়শই অন্যদের মতো হবার চেষ্টা করে, তা ধ্বংস করে ফেলে। এত দামি হইও না যে মানুষ তোমাকে ডাকতে না পারে, আবার অন্যদিকে এতটাও সস্তা হইও না যে তোমাকে নাচতে বাধ্য করে। নীরবতা কখনো শব্দহীন হয় না। নীরবতা কিছু যন্ত্রণা আছে যা কেউ কখনো বুঝবে না। কিছু কিছু যন্ত্রণা আছে যা তোমাকে কণ্ঠস্বরও কেড়ে নেয়। তুমি যতই ভালো হও না কেন, আজকালকার মানুষ তোমাকে ভুলে যাবে। তুমি যত বেশি মানুষকে বুঝো, তত বেশি তুমি একাকিত্ব উপভোগ করবে। এমনকি তুমি কিছু সম্পর্কগুলো তুমি সারা জীবন টিকে রাখবে বলে ভেবেছিলে, সেগুলো শেষ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি অহংকার কোনো কিছুর সাথে যুক্ত থাকে, তাহলে তা তাকে সম্পূর্ণরূপে ভাঙতে চেষ্টা করবে এবং ধ্বংস করে দেয়। সবাই তাদের অবসর সময় কথা বলে। ভালোবাসা তখনই হয় যখন কেউ তোমার সাথে কথা বলার জন্য তার সমস্ত সময় খালি করে। যদি তুমি সব কিছু ঠিক হওয়ার জন্য অপেক্ষা করো, তাহলে তুমি একটা ঝামেলায় আটকে যাবে। কিন্তু সাহসী হয়ে উঠে পড়ো এবং তাকে বুঝিয়ে দাও, তোমার জীবনে সব কিছু ঠিক করে নাও। মানুষ তোমাকে চিনতে শিখুক, জানতে শিখুক। নিজের পরিচয় প্রতিষ্ঠা করা উচিত, যাই হোক না কেন। মানুষ তোমার সম্পর্কে কী ভাবে বা তোমাকে কিভাবে নিচ্ছে, সেটা বুঝতে শেখো। তুমি তোমার সম্পর্ককে কী ভাবো, সেটাই গুরুত্ব দাও। সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। পরাজয় হলো একটা শিক্ষা, যা আপনাদের বা আমাদের নিজেদের উন্নতি করার সুযোগ দেয়। জীবনে আমরা যা চাই তার থেকে সব কিছু সহজে আসে না, কিন্তু জীবনে একটা সত্য হলো, আমরা যা চাই তা পাওয়া সহজ নয়। এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। প্রথমত, যারা সামান্যতম কষ্টে ভীত এবং দুঃখিত হয়, অল্পেতেই ভেঙে পড়ে। আর দ্বিতীয়ত, যারা যতই কষ্টের মুখোমুখি হোক না কেন সুখী থাকে এবং তারা প্রতিটি প্রতিকূলতার মধ্য দিয়ে নিজেদের সামলে নেয়। এমন কিছু মানুষ আছে যাদের তুমি সব কিছু আছে, কিন্তু তবু তারা দুঃখী থাকে। আর দ্বিতীয়ত, যারা যতই কম থাকুক না কেন, কম কথা বলুক না কেন, এবং তারা সুখী থাকে, সংকটের সময় ধৈর্য ধরে থাকে,
সংকটের সময় ধৈর্য ধরা অর্ধেক যুদ্ধ জয়ের মতো। মানসিক চাপ কেবল সমস্যার সৃষ্টি করে, সমস্যার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। যদি তুমি সমাধান খুঁজে পেতে চাও তাহলে তোমাকে হাসতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যেমন বাতাস একদিকে প্রবাহিত হয় না, তেমনি সময় পরিবর্তিত হতে থাকে। একইভাবে একজন ব্যক্তির ভাগ্য সময় সময় পরিবর্তিত হয়। সময় অনেক সময় পরিবর্তিত হয়, তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। তাই যদি সময় খারাপ হয় তবে চিন্তা করো না, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। কারণ সময় অবশ্যই পরিবর্তিত হবে। মনে রেখো, যদি খারাপ লোকেরা কেবল ব্যাখ্যা করে বুঝতে চায় বা বুঝতে পারত, তাহলে বাঁশিবাদক কখনো মহাভারত গড়তে দিত না। যে তোমাকে এত অপেক্ষা করাচ্ছে এবং যখন সময় আসবে তখন সে তোমাকে এত কিছু দেবে যে তুমি তা সামলাতে পারবে না। তোমার জীবনের উপর কখনো রাগ করো না, কারণ অনেক মানুষ আছে যারা তোমার মতো জীবনযাপন করছে, তোমার মতো জীবনযাপনের স্বপ্ন দেখে। যদি তুমি কোনো অসফল ব্যক্তিকে জিজ্ঞাসা করো তুমি কেন সফল হও না, উপাদান স্থান, তারা দুটি কারণ দেবে। আমার ভাগ্য খারাপ ছিল, আমার কাছে সময় ছিল না, এই দুটি কথাই তারা বলে দেবে আপনাকে। যদি তোমার বিশ্বাস কেউ ভাঙে তাহলে তাদের ধন্যবাদ জানাও, কারণ এরাই সেই মানুষ যারা আমাদের বুদ্ধিমানের সাথে বিশ্বাস করতে শেখায়। নিজেদের উপর বিশ্বাস রাখো। তোমার ভিতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়েও বড়। কখনো কখনো সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তিত হতে থাকে। আজকে যে তোমার ভালো বন্ধু আছে, সে বন্ধুরাও একদিন আপনার শত্রু হয়ে উঠবে। এমনকি শত্রুরাও বন্ধু হয়ে ওঠে, কারণ স্বার্থপরতা খুবই শক্তিশালী। চন্দন গাছ তার সুগন্ধের জন্য সারা বিশ্বে পরিচিত, কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই যে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলি সেই চন্দন গাছেই বাস করে। অতএব বন্ধুরা, যে ব্যক্তি বাইরে খুব মিষ্টি কথা বলে তার ভেতরে শত্রুতাপূর্ণ অনুভূতি থাকে। তার মুখে মিষ্টিতা আর অন্তরে বিষাক্ত থাকতে পারে। অতএব সাবধানে বিবেচনা করার পরেই কাউকে বিশ্বাস করুন। ঠিক যেমন একটি পাথরকে আঘাত করলে পাথরটি সহজে ভাঙে না, আপনি সেই পাথরের মতো ব্যক্তি হতে হলে আপনাকে সবচেয়ে কঠিন পরিস্থিতি সহ্য করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি ভুল ব্যক্তি আপনার জীবন ছেড়ে না যায় তবে সঠিক ব্যক্তি আসবে না কখনোই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কে কী করছে, কতটা করেছে, সে কিভাবে করেছে, তা কিভাবে সম্ভব হলো। যত দূরে থাকবে আপনি তত বেশি সুখী হবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বলবেন আর আপনাদের মতামতটুকু জানাবেন। আর বেশি দূর বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি। পরের অংশটুকু আবার নিয়ে আসবো। ততক্ষণ আমার পাশে থাকুন আর দেখতে থাকুন।